My dear student, মই ব্ৰিটাক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 5ৰ লেসন নম্বৰ 13 সেড নট ইয়াৰ এই কবিতাটি মই অসমীয়াত অনুবাদ কৰি দিম। প্ৰতিটো শব্দৰ অৰ্থ লিখি দিম। নেক্সট তোমালোকক মই প্ৰশ্নমত আলোচনা কৰি লিখি দিছো, তোমালোকে চাই ল'বা। সো কি কৈছে চোৱা, সেড নট ইয়াৰ, টিয়াৰ মানে কি চকুৰ পানী, চকুলো। আমি কান্দিলে যে চকুৰ পানী ওলায় তাক কৈছে কি চকুলো। আর সেড মানে কি নেপেলোয়া বা নুটুকিবা। সেড নো টিয়ার কি চকুলো নুটুকিবা, তার মানে কি চকুর পানী পেলাব মানা কৰিছে। কোনে? কবিয়ে। নাম কি? জন কিটস। মই আগতে কবিতাটো তোমালোকক পঢ়ি দিছো, নেক্সট মই তোমালোকক অনুবাদ কৰি দিম, চাবা। সেড নো টিয়ার, ও সেড নো টিয়ার, দি ফ্লাওয়ার উইল ব্লুম অ্যানাদার ইয়ার। উইপ নো মোর, ও উইপ নো মোর, ইয়ং বার্ডস স্লিপ in the roots white core. Dry your eyes, oh dry your eyes, for I was taught in paradise to ease my breast of melodies, shed no tear. ধুনীয়া কবিতা। কি কৈছে চোৱা, shed no tear, oh shed no tear, চকুলো নুটুকিবা, oh চকুলো নুটুকিবা, বাকি চকুৰ পানী নেপেলাবা, oh চকুৰ পানী নেপেলাবা। The flower will bloom another year. কি ফুল অইন বছৰত ফুলিব। Weep no more. Oh, weep no more. Weep মানে কান্দা। আমি যে কয় উচুপি, উচুপি মানে কি কান্দা। Weep no more, অধিক নাকান্দিবা। Oh, weep no more, অধিক নাকান্দিবা। বাকি অধিক নুচুপিবা। Oh, অধিক নুচুপিবা। Young birds sleep in the roots white core. Young birds, young মানে কি তোমাৰ ইয়াতে তোমাক একচুয়ালি ইয়ং মানে কি তোমালোকে জানা, ইয়ং মানে যুৱক বা যুৱতী, কিন্তু ইয়াতে ইয়ং মানে কি কৈছে, ইয়াতে ইয়ং মানে তোমাৰ কোমল বুজাইছে, সফ্ট বুজাইছে, কোমল নরম। আর বার্ডস মানে কি তোমার ফুলৰ কলি যে থাকে একেবাৰে নরম কলি, সেই কথা কৈছে কি ইয়ং বার্ড স্লিপ, নরম কলিয়ে টোপনি লৈছে, টোপনি মাৰিছে ইন দা ৰুটস হোৱাইট কোৰ, কি শিপাৰ মাছ অংশত। কোৰ মানে কি মাছ ভাগত, অন্তৰ্ভাগত। হোৱাইট মানে বগা। ইয়ং বার্ড স্লিপ ইন দা ৰুটস হোৱাইট কোৰ, কি কোমল কলিয়ে টোপনি মাৰিছে শিপাৰ বগা অংশৰ মাজত বা অন্তৰ্ভাগত। ড্রাই ইয়র আইস, ও ড্রাই ইয়র আইস, আইস মানে চকু জুৰি, যেহেতু এছ আছে দুটা বুজাইছে, কি চকু মানে দুটা চকু, চকু জুৰি লিখিবা কোৱা। ড্রাই ইয়র আইস, চকু জুৰি মুছা, বাকি চকু জুৰি শুকোৱা। ও ড্রাই ইয়র আইস, ও চকু জুৰি মুছা বা ও চকি কি চকুলো চকু জুৰি শুকোৱা। For I was taught in paradise, for I was taught in paradise, কি মই স্বৰ্গত শিকিছিলো, বাকি মোক স্বৰ্গত শিকোৱা হৈছিল। taught মানে কি শিকোৱা হৈছিল বা শিকোৱা, past tense হৈছে। paradise মানে কি স্বৰ্গ। For I was taught in paradise, মোক স্বৰ্গত শিকোৱা হৈছিল, বাকি মই স্বৰ্গত শিকিছিলো। To ease my breast of melodies, কি বুকুৰ বেদনাবোৰ কি সংগীতৰ সুৰে কমাই দিয়ে। Shed no tear, চকুলো নুটুকিবা। তাৰমানে কি কৈছে, মেলোডিজ মানে কি সংগীতৰ সুৰ। তুমি চাবাচোন, যেতিয়া আমাৰ অলপ বেছি বেয়া লাগে বা অলপ মনটো বেয়া থাকে, যদি আমি এটা অলপ সময় পিছত যদি আমি গান শুনো বা কোনো এটা সিনেমা চাওঁ, নাইবা কোনো তোমাৰ ফাংচনত যাওঁ, অলপ গান চান শুনো, কি হয় তেতিয়া আমাৰ যদি বুকু যদি থাকে অলপ বেদনা বা কি দুখ কষ্ট থাকে, কি এইবোৰ কি এই গান শুনাৰ লগে লগে কি হয়, এইবোৰ কি বুকুৰ পৰা কি হয় বোলে আঁতৰি যায়। কথা কৈছে কি যে কি কবিয়ে কৈছে কি মই স্বৰ্গত শিকিছিলো, কি যে সংগীতৰ সুৰে কি বুকুৰ বেদনাবোৰ কি কৰে পাতল কৰে, বা কি মুচি পেলায়, কি আঁতৰি পেলায়। কি ফৰ আই ৱাজ টট ইন পেৰাডাইজ, কি মই স্বৰ্গত শিকিছিলো টু ইজ মাই ব্ৰেষ্ট অফ মেলোডিজ, কি বুকুৰ মোৰ বুকুৰ বেদনাবোৰ কি সংগীতে মুচি পেলায় বা কি কমাই দিয়ে। ইজ মানে কি কমোৱা। সেড নো টিয়াৰ, চকুলো নুটুকিবা। ক্লিয়াৰ হল? চ' কবি আছিল কোনে? জন কিটছ। এতিয়া তোমালোকক মই
প্ৰতিটো শব্দৰ অৰ্থ লাইন বাই লাইন মই লিখি দিছোঁ তোমালোকে চাই ল'বা মই লিখি দিছোঁ ইতিমধ্যে জাষ্ট তোমালোকে চাই পেলাই নোট কৰিবা আৰু মুখস্থ কৰিবা এতিয়া চোৱা কি কৈছে লেসন 13 সেড নোট ইয়াৰ চকুলো নুটুকিবা ওয়ার্ড মিনিং লাইন নাম্বার 1 সেড মানে নুটুকিবা টিয়ার মানে চকুলো বা চকুৰ পানী লাইন নাম্বার 2 ব্লুম মানে ফুলা ফুল ফুলে যে এনাদার মানে আন বছর আন উইপ মানে কান্দা বা উচুপা মোর মানে অধিক ইয়ং মানে কোমল নরম যুৱক স্লিপ মানে হুৱা টোপনি যোৱা ৰুট মানে হিপা কোৰ মানে মাজভাগ বা অন্তৰ্ভাগ ভিতৰভাগ ড্ৰাই মানে শুকোৱা আইচ মানে চকুজুৰি ইয়াতে কি বুজাইছে তোমাৰ দুটা চকু বুজাইছে যেন কি চকুজুৰি বুজাই কৈছো চকুজুৰি মানে এজৰ চকু লাইন 6 টট মানে শিকোৱা প্যারাডাইস মানে কি হৰ্গ ইজ মানে সহজ কৰা বাকি লাহে লাহে কমোৱা মেলোডিস মানে কি সুৰ বা সংগীত হ'ব সো এই তোমালোকে স্ক্রিনশট মাৰিবা নেক্সট চোৱা কোশ্চেন খেলা আনসাৰ কৰি লিখি দিছো তোমালোকে চাই ল'বা আগতে বুজি লোৱা নেক্সট তোমালোকে নোট আকাৰে লিখি ল'বা যাতে তোমালোকৰ মুখস্থ করতে কি হয় সহজ হয় চোৱা answer the flowing question আমাক কি তলৰ প্ৰশ্নবোৰৰ উত্তৰ দিব দিছে মই জাস্ট তোমালোকক প্ৰশ্নখিনি অসমীয়া অৰ্থ লিখি দিছো বাকিখিনি মই আলোচনা কৰি দিম এতিয়া why does the poet say not to shed tear কি কবিয়ে কিয় কি চকুৰ পানী পেলাব মানা কৰিছে বাকি কবিয়ে কিয় চকুলো নুটুকিব কৈছে কিয় কৈছে লিখিবা ইয়াৰ পৰা লিখিবা the poet says ইয়াতে আছে তাই দিবা যেহেতু কবি কি কবি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গতে কি ইয়াতে এস হ'ব কি the poet says গটেখান লিখিবা এই গটেখান লিখিবা কি the poet says not to shed tear to is the best of melodies কি সংগীতৰ সুৰে কি কৰে সংগীতৰ সুৰে বুকুৰ কি কৰে বুকুৰ বেদনাবোৰ কি কমাই দিয়ে হে চকুলো নুটুকিবলৈ কৈছে why does the poet says not to weep anymore কি অধিক নাকান্দিবলৈ বাকি অধিক নুচুকিবলৈ কবিয়ে কিয় কৈছে ইয়াৰ পৰা লিখিবা the poet says as দিবা the poet says not to weep because লিখিবা the poet says not to weep anymore because কাৰণ the young birds sleep in the roots white core কিয় কি ফুলৰ কোমল কলিবোৰ কি হিপাৰ মাজ অংশত কি কৈছে জিৰণি লৈছে বা টোপনি মাৰিছে why does the poet say to dry the eyes কি চকুৰ পানী মুছিবলৈ কবিয়ে কিয় কৈছে বা শুকাবলৈ কিয় কৈছে কিবা the poet says to dry the eyes because কাৰণ he was taught তেওঁ শিকিছিল বা তেওঁ শিকোৱা হৈছিল he was taught in paradise তেওঁ শিকিছিল to ease his wrist of melodies কি তেওঁৰ বুকুৰ বেদনাবোৰ কি কৰে বলে সংগীতৰ সুৰে কমাই দিয়ে কি বুজি কৈছে যে যিকোনো মানুহৰ এত বুজাইছে কি যিকোনো মানুহৰ যদি বুকুৰ বেদনা যদি কমাব হয় তেতিয়া কি হয় আমি সংগীত অলপ সময় হলেও শুনিব লাগে so the poet says to dry the eyes because কাৰণ he was taught in paradise তেওঁ স্বৰ্গত শিকিছিল কি শিকিছিল to ease his wrist of melodies কি তেওঁৰ বুকুৰ বেদনাবোৰ কি সংগীতে কমাইছিল next one when will the flower bloom সহজ প্ৰশ্ন কি ফুল কেতিয়া ফুলিব লিখিবা the flower will bloom another year কি ফুল অইন বছৰত ফুলিব where do young birds sleep কি ফুলৰ কোমল কলিবোৰ কোত টোপনি মাৰিছে লিখিবা কি the young birds sleep in the roots white corner কি কোমল কলিবোৰ বগা অংশৰ মাজত টোপনি মাৰিছে choose the right option কি সঁচাটো লিখিব দিছে the flower will bloom another year মই জাস্ট তোমালোকক খালি আনসাৰ লিখি দিছো another year last year next year কি হ'ব তেনেহলে আমাৰ another year হ'ব
The flower will bloom another year. Young birds sleep in the roots. কি হ'ব আমাৰ হোৱাইট কোৰ হ'ব সো হোৱাইট কোৰ হ'ব এতে ৰেড আছে গ্ৰীন আছে হোৱাইট আছে আমি কি লিখিম হোৱাইট লিখিম উইভ কি হ'ব নো মোৰ হ'ব এনি আছে নো আছে মোৰ নট আছে গতিকে আমি নো লিখিম চোৱা Write the rhyming words for each of the following words. আমাকে প্রত্যেকটা শব্দৰ কি আমাৰ rhyming word লিখিব দিছে মানে কি মিল থকা মানে কি অন্ত মিল থকা শব্দ আমাক লিখিব দিছে কি tear more ice sleep floor তোমালোকে যিকোনো এটা লিখিলে হল মই দুটা তিনটাকে লিখি দিছো চোৱা tear ear bear shear more bore bore core ice cries dries flies sleep weep bleep deep floor boar glower hour তোমালোকে যিকোনো এটা লিখিলে হ'ব write the antonyms of the following words অঙ্কিত তলত কিছুমান শব্দ দি আছে এবাৰ কি আমাৰ অপোজিট ওয়ার্ড লিখিব লাগে এন্টনিমস মানে কি বিপৰীত শব্দ ড্রাই মানে শুকান হোয়াইট মানে বগা টট মানে হিকুয়া ইয়ং মানে কোমল বা যুৱক কি লিখিবা ড্রাই ইফালে লিখিবা ওয়ার্ড ইফালে এন্টনিমস লিখিবা মানে কি শব্দ বিপৰীত শব্দ ড্রাই শুকান উইথ ভিজা বা তিতা হোয়াইট মানে বগা ব্ল্যাক মানে কলা টট মানে হিকুয়া আনটট মানে কি নিহুকুয়া বাকি ইগনোর মানে কি অবজ্ঞা করা ইয়ং মানে যুৱক ওল্ড মানে বুঢ়া লাস্ট চোৱা কি কৈছে fill in the blanks পাবা এইবিলাক I was taught in paradise dry your eyes so এইখিনি আছিল তোমালোকৰ sad note ইয়াৰ কবিতাটিৰ ডিটেইলছ আলোচনা সো ভাল লাগিলে লাইক কৰিবা কমেন্ট কৰিবা তোমালোকৰ বন্ধু বান্ধৱৰ লগত শেয়াৰ কৰিবা নেক্সট তোমালোকক মই সিলেকশন নাম্বাৰ 14 আগবঢ়াম থ্যাংক ইউ